গাঁটি বাছতেছি। কেন জানেন? আঙ্কেল বলল আপনি যদি বেছে নেন তাহলে 80 টাকা করে কেজি, আর উনি যদি দেয় তাহলে 60 টাকা করে কেজি। ভাবলাম উনি যখন দিবেই আমাকে তাহলে তো অর্ধেক নষ্টই বাড়াবে, একটু টাকা বেশি দিয়ে হলে আমি নিজে বেছে নেই। আজকে খাসির মাংস দিয়ে এই গাঁটি কচুটা দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখান থেকে আমি আবার বেগুনও নিয়েছি, 50 টাকা করে কেজি নিয়েছে বেগুন। তারপরে এখান থেকে নিয়েছি আমি লেবু। তারপরে পাশে আরেকটা দোকান ছিল, ওখান থেকে বাঙ্গি নিয়ে আসছি। আজকে অবশ্য কাটবো বাঙ্গিটা। বেশ ভালো ফ্রেশ ফ্রেশ সবজি ছিল। আমরা মেনলি গিয়েছিলাম এখানে যে দুজন হালিম খেতে যাব। তো মিজান ভাইয়ের হালিম এর আগে খেয়েছিলাম, ওখানে তো ভালো লাগে, ওখানেই খাওয়া হয় কখনো যদি আমরা খেতে যাই। কিন্তু কালকে ওনার দোকানটা বন্ধ ছিল, পরে খেতে পারি না। পরে দেখছি ভ্যানে এতগুলো সবজি নিয়ে রয়েছে, কাঁচা আম। পরে হচ্ছে ওখান থেকে সবজি কিনলাম। তারপরে মনে করেন যে খেয়ে গিয়েছিলাম, সুজির হালুয়া খেয়ে গিয়েছিলাম। তো কেমন যেন মনে হচ্ছিল যে একটু টক জাতীয় জিনিস খেলে ভালো লাগবে। এই জন্য বেশি না 20 টাকার কাঁচা আম মাখানো খেয়েছি। লাল মরিচের গুঁড়া তার ছিল না, লবণ আর নাগামরিচ দিয়ে মাখিয়ে দিয়েছে। আমি আবার কাসুন্দিটা তেমন একটা পছন্দ করি না। অনেকে যেমন আছে না অনেক পছন্দ করে কাসুন্দি, আমি আবার তেমন পছন্দ করি না। আর এই দোকানটা আমাদের এখানে গত 1.5 মাস হয়েছে। আমি রোজার মধ্যে এদের লাচ্ছা সেমাইটা এনেছিলাম, ভিজিয়েছিলাম। যদিও আমি ওটা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। এত মজার এই লাচ্ছা সেমাইটা, অনেক মজার। পুরা ঘিয়ে ভাজা আর বেশ বড় বড় একটু মোটা মোটা টাইপের লাচ্ছা সেমাইটা। 250 টাকা করে বক্স এটা, খুবই মজা। তারপর ওদের নিজস্ব সরিষার তেল, অনেক কিছু দেখলাম, বাদামের তেল আছে ওইখানে। তারপরে হচ্ছে ইসের নারকেলের তেল, সব এগুলো নিজস্ব করা। এখনও পর্যন্ত যেহেতু 1.5 মাস হয়েছে, 1 মাস তো রোজাই গেল। ঈদের কিছুদিন আগে ওরা হচ্ছে এই দোকানটা ওপেন করেছে। তা তেমনভাবে করা হয়নি। সেদিন যাওয়ার সময় খালি লাচ্ছা সেমাইটা নিয়েই চলে গিয়েছি। পরে আমার চিয়া সিড শেষ হয়ে গেছিলো, চিয়া সিড নিলাম। চিয়া সিড খাওয়া হয় না অনেক দিন, রোজার মধ্যে কয়েকবার শুধু খেয়েছি। পরে শেষ হয়ে গেছিলো, আনা হয়নি। তারপরে ঘি তো আমার এদিক সেদিক ঘি তেমন আমার একটা পছন্দ হয় না। পরে যে চিয়া সিড নিলাম। চিয়া সিডের দামটাও অনেক বেড়ে গেছে একদম। আর আমার চিয়া সিড খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে চিয়া সিড। তারপরে তিল ছিল, এটা হচ্ছে মুড়ি, কেমন কালো কালো। পরে বললো যে লাল ইসের চালের মুড়ি, কিন্তু লাল হয় না, কেমন যেন কালারটা আসছে মুড়ির। এদিকে এটা আজকে সকালের জন্য নাস্তা বানিয়েছিলাম। বেগুন নিয়ে আসছি, ওই যে গতকালকে রাত্রেও বেগুন ভাজছি আর রুটি। বেগুন তো আমাদের সবার অনেক পছন্দ, সেটা বেগুন ভাজা হোক, বেগুন রান্না হোক, বেগুন ভাজি হোক, যাই হোক না কেন। আপনার ভাই অবশ্য খায় না, ও রুটি দিয়ে খেয়েছে, সেমাই দিয়ে। ও বেগুন ভাজা পছন্দ করে, কিন্তু যে স্পাইসিভাবে আমি আরেকটা বেশি করে মানে বানাই যখন, স্পাইসি বেশি দিয়ে, ওইটাও বেশি পছন্দ করে খেতে। পোলাও দিয়েও আমরা পছন্দ করি খেতে। এটা অবশ্য আমার বাপের বাড়ির মানুষ পোলাও দিয়ে থাকে তেমন কখনো খায় না, আমি বিয়ের পর জানছি আর কি। যাই হোক, এদিকে নাস্তা সেরে নিচ্ছি, অনেক দিন পর বেগুন ভাজা দিয়ে খেলাম। এর মধ্যে কয়েকদিন তরকারি ছিল, এই জন্য আর ভাজাভুজি হয় না। আলু ভাজি বলেন, বেগুন ভাজা বলেন। এদিকে মশলা কষাচ্ছি, ভালো মতন কষাচ্ছি, কারণ খাসির মাংস দিয়ে গাটি কচু রান্না করব। এটাও আমাদের অনেক পছন্দ, আমাদের বলতে আমার বাপের বাড়ির মানুষের বেশি পছন্দ। তো আমার সাথে থাকতে থাকতে আপনার ভাইয়া ধ্রুব, আমার ছেলে আর কি, ও মজা পেয়ে গেছে। এই জন্য ভালো করে তেল মশলা দিয়ে এটাকে কষায় নেওয়া হবে। এখন অনেকক্ষণ ধরে কষিয়েছি, কারণ খাসির মাংসটা একটু এমনি কষাতে হয় বেশি। প্রথমে তেল দিয়ে দালচিনি আর এলাচ দিয়ে, পরে বেরেস্তাটা আগে বের করে নেওয়ার পর পরে গরম মশলাটা দিয়েছি। ওই যে এর আগেও আমি বলছি যে লবঙ্গ আর গোলমরিচটা আমি এখন দেই না, জাস্ট কুকার ছাড়া তো আমি মাংস রান্না করতে পারি না। কুকারে দেওয়ার আগে একটু কষাই নিয়ে প্রেশার কুকারে দিই। ওটা যদি আগে থেকে দিই তাহলে গলা ধরে যায় একদম। একদিকে তো মাংস হচ্ছে, আরেকদিকে গতকালকে আপনাদের বলেছিলাম যে আমি পাট শাক নিয়ে আসছি, ভাজা করব নাকি ডাল দিয়ে করব, তো ওটা ভাজিই করেছি। পাট শাক ভাজি 2 আটি ছিল, বেশ অনেকটাই হয়েছে। আর এমনি তো এটা একটু পানি হয়ে গেলেই বা নরম হয়ে যায় একদম, আর কম কম হয়ে যায়। একবার মনে হচ্ছে ডাল দিয়ে রান্না করি, ভাবলাম না আজকে ডাল দিয়ে রান্না করলে কেউ খাবে না,
কারণ এত মজার তরকারি রয়েছে না বলেন, খাসির মাংস কচু দিয়ে তো অনেক মজার একটা খাবার। পরে রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ বাগার দিয়েই বাস এটা দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে। আর এদিকে গাটি কচুটা সামান্য একটু তেল, হলুদ, লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। মাংসটার কিন্তু সেম যেরকম আমরা রান্না করে তেল মশলা দিয়ে ওইভাবেই রান্না করতে হবে। একটু বেরেস্তা আমি কষানোর সময় দিয়েছি, একটু রেখেছি যে এটা একটু পুরা মানে নামানোর আগ দিয়ে দিব। এই যে আমার মাংসটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে এদিকে তো প্রেশার কুকারে আমি বেশি না 2 সিজ দিয়ে দিয়েছিলাম, এতক্ষণ সময় কেই করে। আর তার চেয়ে বেশি আমার আজকে রান্না করতে দেরি হচ্ছে। শুক্রবারের দিন না, ওই যে মানে আপনাদের ভাইয়া আর কি, ও হচ্ছে কথা হচ্ছে নামাজ পড়ে আসবো, টেবিলে যে বেরেস্তা আমি দিয়ে দিয়েছি, টেবিলে খাবার যাতে রেডি হয়ে থাকে একদম, আমিও যাতে গোসল নামাজ কমপ্লিট করে নিয়ে আসলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই যে মাংসটা হয়ে গেছে, অনেক দিন পরে রান্না করেছি, এই জন্য মনে হচ্ছিল কতক্ষণে খাওয়া দাওয়া করব। পর্বে যে খাওয়া দাওয়া করতে বসছি, শাক ভাজি, লেবু, শশা নিয়েছি। শাক ভাজি থাকলে আমি আবার পাতিল সহ নিয়ে বসে গেছি রান্না করার জন্য, মানে খাবারের জন্য। খিদা লাগছিল অনেক, আর তারপরে এত মজার খাবার না, এই জন্য পাতিল পুতিল নিয়েই বসছি। শাক দিয়ে শশা খেতে কতটাই মজা লাগে। আমার লাইটটা মনে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, লাইটটা এমনভাবে আসে যার কারণে একটু ঘোলা দেখা যায় ভিডিওগুলো, বুঝলাম না। এই যে নামাজ পড়ে এসে পাঞ্জাবি চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে বসে গেল। আমি মাংস দিয়ে, এটার ঝোলটা আর কচুটা খেতে সবচেয়ে বেশি মজা, মাংসর থেকে বেশি করে একটু ঝোল ঝোল রান্না করতে হয়, একটু ঝোল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।